একাত্তরের রণাঙ্গন থেকে জাতীয় রাজনীতির ময়দান, কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রমের রাজনৈতিক পথচলা যেন একের পর এক বাঁকের গল্প। 4.5 দশকের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি বারবার রাজনৈতিক অবস্থান ও জোট পরিবর্তন করেছেন। এই পরিবর্তনই তাকে বাংলাদেশের রাজনীতিতে একদিকে যেমন আলোচিত করেছে, অন্যদিকে তেমনি সমালোচনারও মুখোমুখি করেছে। ফলে দীর্ঘ রাজনৈতিক জীবনে অলি আহমেদ বারবারই দেশের রাজনীতির এক আলোচিত ও বিতর্কিত চরিত্র হিসাবে নিজেকে তুলে ধরেছেন। ছিলেন জিয়াউর রহমানের ঘনিষ্ঠ। মুক্তিযুদ্ধের বীরত্বের পর সেনাবাহিনী থেকে অবসর নিয়ে 1980 সালের জানুয়ারিতে রাজনীতিতে আসেন অলি আহমদ। বিএনপিতে যোগ দিয়ে ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। খালেদা জিয়া সরকারের মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেন। 2006 সালে বদলে যায় দৃশ্যপট। বিএনপির নেতৃত্বের সঙ্গে মতবিরোধে দল ছাড়েন অলি। সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে গড়ে তোলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা LDP। এরপরই আসে সবচেয়ে চমকপ্রদ রাজনৈতিক বাঁক। বিএনপি ছেড়ে অলি আহমেদের LDP চলে যায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের কাছাকাছি। 2006 সালে মহাজোটের সঙ্গে আসন সমঝোতার উদ্যোগে LDPর প্রার্থীদের মধ্যে অলি আহমেদের নামও ছিল। 2008 সালের নির্বাচনকে সামনে রেখে অলি প্রকাশ্যেই জানান LDP আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অধীনেই নির্বাচন করবে। তবে শেষ পর্যন্ত আসন বণ্টনে সমঝোতা না হওয়ায় LDP আলাদাভাবে নির্বাচনে যায়। এই ঘটনার পরে অলি আবার বিএনপি ঘনিষ্ঠ রাজনৈতিক বলয়ে ফেরেন। 2024 সালের নির্বাচনের আগেও LDP বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ ছিল। 2024 সালের নির্বাচনের আগেও LDP বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ ছিল। কিন্তু ওই বছরের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর 2025 সালের শেষ দিকে LDP জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী সমঝোতায় যুক্ত হয়। সবশেষ রাষ্ট্রপতি পদে তিনি জামায়াতের মনোনীত প্রার্থী হিসাবে চূড়ান্তভাবে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।